আসসালামু আলাইকুম। অনুপাতের এই টাইপের অঙ্কগুলো সামনের যে কোনো চাকরি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি 21তম বিসিএস পরীক্ষায় এসেছিল। কি বলা আছে? একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? দেখেন, এই অঙ্কটি সাধারণত আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করে থাকি, কিন্তু আজকে আমরা একেবারে ইজি ওয়েতে বেসিক ক্লিয়ার করে অঙ্কটা শিখব। এখানে কি বলা আছে? একটা সোনার গহনার ওজন কত গ্রাম? 16 গ্রাম। এই 16 গ্রামের মধ্যে সোনা হচ্ছে 3 ভাগ, তামা হচ্ছে 1 ভাগ। এখন আমরা এই অনুপাতের উপর বেস করে এখান থেকে বের করব যে 16 গ্রামের মধ্যে সোনা কতটুকু আছে, তামা কতটুকু আছে। তাহলে এই যে 16-র মধ্যে সোনা কতটুকু আছে, 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। 4-এর 3, এটা হচ্ছে সোনার পরিমাণ। কত হয়? 4 চোখ 16, 3 আর 4 12, 12 গ্রাম হচ্ছে কি সোনা। তামা কতটুকু আছে? 16-র মধ্যে 4-এর 1 ভাগ, 4 চোখ 16, 4 ভাগ। তাহলে 16 গ্রাম সোনার গহনার মধ্যে এই 12 হচ্ছে সোনার ওজন, এই 4 হচ্ছে কি তামার ওজন। আমাদেরকে বলছে এই গহনার মধ্যে কি পরিমাণ সোনা মিক্স করতে হবে, মানে এই 12-র সাথে কোনো কিছু যোগ করতে হবে। যোগ করলে রেশিওটা কত হবে? রেশিওটা হবে যে সোনা হবে 4, তামা হবে 1। এখন আপনি সিম্পলি চিন্তা করেন, তামা কিন্তু যে 4 থাকবে, 4-এ কিন্তু থাকবে, তামার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে তামার রেশিও যদি 1 হয় এবং 1-এর কারণে ওর ভ্যালু যদি 4 গ্রাম হয়, তাহলে সোনার রেশিওটা 4 হলে 4-এর কারণে তার ভ্যালুটা কত হবে? 4 চোখ কত হবে? অবশ্যই 16 হবে। তাহলে মোট ওজনটা কত হবে? এই যে 16 এবং এই 4, তাহলে 16-র সঙ্গে 4 যোগ করেন, কত হচ্ছে? 20 গ্রাম। অর্থাৎ পুরা গহনার ওজন কত গ্রাম হবে? 20 গ্রাম হবে। কিন্তু আমাদের গহনা কত গ্রাম ছিল? 16 গ্রাম ছিল। এই যে এক্সট্রা 4 গ্রাম, এই এক্সট্রা 4 গ্রামই হচ্ছে কি অতিরিক্ত সোনা মিশ্রিত করতে হবে। তাহলে এই যে 20 বিয়োগ 16, এই 4 গ্রাম, এই 4 গ্রাম হচ্ছে এক্সট্রা সোনা মিক্সড করতে হবে। তাহলেই সোনা এবং তামার রেশিওটা 4:1 হবে। অর্থাৎ এই যে খ হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। এভাবে খুব ইজি ওয়েতে অঙ্ক শিখতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই পেজে ফলো দিয়ে রাখুন।